আপনি জানেন কি বাংলাদেশের লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র কিনলে অথবা বহন করলে সেটা একটি ফৌজদারি অপরাধ। আজকে আমরা জানব বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র কেনার শর্ত এবং লাইসেন্সের প্রক্রিয়া সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আপনার যদি একটা অস্ত্রের মালিক হতে ইচ্ছে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আলোচনা করব একটা ব্যক্তি যদি তার ব্যক্তিগত অস্ত্র রাখতে চায় তাহলে তার কি কি যোগ্যতা লাগবে এবং অস্ত্রের লাইসেন্স কিভাবে করবেন সেই বিষয়ে। ছোট হোক বা বড় হোক, যে কোনো ধরনের অস্ত্র কিনতে হলেই কিন্তু আপনাকে লাইসেন্স করতে হবে। 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 1924 সালের আর্মস রুলস অনুযায়ী একটা ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেইটা নিয়ন্ত্রণ করা হয়। আপনি যদি 5টা শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনি একটি বৈধ অস্ত্রের মালিক হতে পারবেন। তো চলুন জেনে নেই এই 5টা শর্ত কি কি। প্রথমে আপনাকে বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের যদি জন্মসূত্রে যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু যে বাংলাদেশের নাগরিক হলেই আপনি লাইসেন্স পাবেন ব্যাপারটা সেরকম না। বাকি আরও 4টা যে বিষয় রয়েছে সেগুলো যদি পূরণ করতে পারেন তাহলে আপনি অস্ত্রের মালিক হতে পারবেন। দ্বিতীয়ত, আপনার জীবনের ঝুঁকি থাকতে হবে, অর্থাৎ আপনি বাংলাদেশে সেরকম একজন হ্যাডামলা ব্যক্তি হতে হবে যাতে করে আপনার জীবনের ঝুঁকি সবসময় থেকে থাকে। যদি এরকম ব্যক্তি হয়ে থাকেন, কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন অথবা বড় অফিসার বা এমন কোনো জব করে থাকেন যাতে আপনার জীবনের ঝুঁকি রয়েছে, যদি এরকম কোনো জীবনের ঝুঁকি জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন অথবা আপনার জীবনের ঝুঁকি থেকে থাকে তাহলে আপনি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তৃতীয়ত, বয়সের একটা সীমারেখা রয়েছে। শর্ট ব্যারেলের ক্ষেত্রে 30 বছর বয়স হতে হবে। শর্ট ব্যারেলটা কি? শর্ট ব্যারেলটা হলো ছোট ছোট যে নল রয়েছে, নলওয়ালা বন্দুক রয়েছে, সেগুলোকে শর্ট ব্যারেল বলা হয়। অর্থাৎ যেদিক দিয়ে গুলিটা বের হয় সেই নলটা কত বড় তার উপরে শর্ট ব্যারেল এবং লং ব্যারেল নির্ধারণ করা হয়। শর্ট ব্যারেলের যে বন্দুক বা পিস্তলগুলো রয়েছে সেগুলো সাধারণত শর্টগান, কিছু কিছু শর্টগান রয়েছে বা হ্যান্ডগান যেগুলো রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত হবে। এগুলো সুবিধা হলে এগুলো সহজে লুকানো যায় এবং সহজে বহনযোগ্য, এই কারণে এটাকে 30 বছর বয়স রাখা হয়েছে। এটার জন্য আবেদন করতে হলে আপনাকে 30 বছর বয়স হতে হবে। এরপরে রয়েছে লং ব্যারেল, যেটার জন্য ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। লং ব্যারেল বলতে তাহলে বুঝতেই পারছেন, শর্ট ব্যারেল মানে যদি হ্যান্ডগান হয়ে থাকে বা ছোট বন্দুক হয়ে থাকে, লং ব্যারেল মানে বড় বড় যে গানগুলো রয়েছে যার ভিতরে স্নাইপার বা এই টাইপের যে বন্দুকগুলো রয়েছে বা আগ্নেয়াস্ত্র রয়েছে, যেমন AK-47, M416 এই টাইপের যে গানগুলো রয়েছে সেগুলো লং ব্যারেল, অর্থাৎ যেগুলো নলগুলো বড় সেগুলোকে লং ব্যারেল বলা হয়। লং ব্যারেলের জন্য আপনি যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 25 বছর এবং সর্বোচ্চ 70 বছর বয়স হতে হবে। এরপরে আমার মনে হয় এই চতুর্থত যে শর্তটা রয়েছে সেটা সবচেয়ে কঠিন এবং আমাদের জন্য সেই শর্তটা পূরণ করা অনেক টাফ একটা ব্যাপার। সেটা হলো যে ন্যূনতম বাৎসরিক 2 লক্ষ টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন যিনি বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই শর্ট ব্যারেল বা লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন যদি পাস হয়ে যায় সেইগুলো আপনি আপনার ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন ব্যক্তিগতভাবে। সর্বশেষ 5 নম্বর যে শর্তটা সেটা হলো যে সর্বোচ্চ আপনি 2টা গানের জন্য আবেদন করতে পারবেন বা 2টা গানের লাইসেন্স পাবেন। অর্থাৎ আপনার শর্ট ব্যারেল বা লং ব্যারেল যেটাই থাকুক না কেন এটা 2টার বেশি হওয়া যাবে না। অর্থাৎ আপনার নামে আপনি 2টা গান রেজিস্ট্রেশন করতে পারবেন যেগুলো বৈধভাবে আপনি ব্যবহার করতে পারবেন। যখন দেখবেন আপনি এই 5টা শর্তের মধ্যেই রয়েছেন, অর্থাৎ এই 5টা শর্ত আপনি পূরণ করে ফেলেছেন, তখন আপনাকে আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করতে হবে। তাহলে এই আবেদনটা কোথায় করবেন? আপনার স্থায়ী ঠিকানা যেখানে সেখানকার জেলা প্রশাসকের বরাবর একটা আবেদন করতে হবে। জেলা প্রশাসকের আগ্নেয়াস্ত্র একটা শাখা রয়েছে, যে শাখার মাধ্যমে আপনি একটা ফর্ম তুলবেন। ফর্ম তুলে সেটাতে যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পূরণ করে আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিবেন। জেলা প্রশাসকের কার্যালয়ে যখন জমা দেওয়া হয়ে যাবে তখন এসবি অর্থাৎ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আপনার সম্পর্কে তথ্য ঘাটাঘাটি করে দেখবে যে আপনার কোনো পূর্ববর্তী ক্রিমিনাল অফেন্সের রেকর্ড রয়েছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা, এগুলো যখন যাচাই বাছাই হয়ে যাবে, যাচাই বাছাই করে একটা রিপোর্ট জেলা প্রশাসকের কাছে দিবেন। জেলা প্রশাসক মহোদয় যখন এই রিপোর্টটা পেয়ে যাবেন তিনি আপনার আবেদন সহ এই রিপোর্টের একটা কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যখন আপনার আবেদনপত্র সহ এই রিপোর্টটা পৌঁছাবে
তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদনপত্র এবং রিপোর্টটা দেখে যাচাই বাছাই করে একটা এনওসি বা অনাপত্তিপত্র দিবে। এই অনাপত্তিপত্র যদি দেওয়া হয়ে যায় তাহলে জেলা প্রশাসক আপনার জন্য একটা লাইসেন্স ইস্যু করবেন। আবেদনের জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবেদনের জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে থাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এবং এগুলো অবশ্যই বৈধ হতে হবে এবং জেনুইন হতে হবে। এরপর লাগবে আপনার আয়কর রিটার্নের ফটোকপি, অর্থাৎ আপনি প্রতি বছর যে ট্যাক্সটা প্রদান করেন তার একটা ফটোকপি প্রয়োজন হবে। এর সাথে প্রয়োজন হবে 6টি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্সের জন্য আবেদন যেটা করছেন তার আবেদন ফি। এই কাগজপত্র বা নথিপত্র সবগুলো সংগ্রহ করে আপনি আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাদের জন্য একটা সতর্কীকরণ, এই আগ্নেয়াস্ত্রটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। কাউকে ভয় দেখানো বা আতঙ্ক সৃষ্টির জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন তাহলে আপনার আগ্নেয়াস্ত্র লাইসেন্স কিন্তু বাতিল হতে পারে। এবং নতুন যদি কোনো আগ্নেয়াস্ত্র পেয়ে থাকেন সেটা টেস্ট করার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে করবেন, একা একা করতে যাবেন। অবশ্যই লাইসেন্সবিহীন অস্ত্র ক্রয় এবং বহন করা বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ধরনের অবৈধ অস্ত্র বহন করা থেকে সবাই বিরত থাকবেন। যদি পারেন অস্ত্রের লাইসেন্স সহ অস্ত্র ব্যবহার করবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।